TOEFL লিসেনিং। একটা ওয়ার্ড মিস হয়ে গেছে, আমি প্যানিক হয়ে গেছি, বাকি অনেক আরো মিস হয়ে গেছে। এই ধরনের অনেক কমন মিস্টেক আমাদের হয়ে থাকে, যার জন্য আমরা TOEFL লিসেনিং এ ভালো করতে পারি না। তো TOEFL লিসেনিং এর কিছু কমন মিস্টেকস আছে। আমরা সিন্স 2015 কাজ করছি। কাজ করতে যেয়ে আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে কাজ করতে যেয়ে আমরা একটা Facebook পেজ আছে, আমাদের গ্রুপ আছে। সেগুলোতে আমরা অনেক ধরনের ইনকোয়ারি পেয়ে থাকি। সেখান থেকে কিছু রিয়াল লাইফ ইস্যু আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh. Preferably number one platform in Bangladesh for TOEFL preparation, where we're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto, following the 24/7 আমাদের সাথে কানেক্ট থেকে TOEFL প্রিপারেশন দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিতে চান, আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, আপনার প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL লিসেনিং, কমন মিস্টেকস উইথ এক্সাম্পলস অ্যান্ড সলিউশনস। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানার চেষ্টা করব। তো তার ভিতরে সর্বপ্রথম আমরা যেখান থেকে শুরু করব, ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড। যখন আপনি লিসেনিং করবেন, ডোন্ট এভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি। যখনই আপনি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করবেন, এটা আপনাকে নাইটমেয়ার দেখিয়ে ছেড়ে দিবে, কারণ এটা কাইন্ড অফ ইম্পসিবল। ইভেন যারা নেটিভ স্পিকার তাদের জন্য সম্ভব না। সো তাহলে মিস্টেকটা কি? মেনি স্টুডেন্টস ফোকাস অন এভরি ওয়ার্ড অ্যান্ড প্যানিক ওয়েন দে মিস ওয়ান। যখনই আপনি ফোকাস করবেন প্রত্যেক ওয়ার্ডে, অবশ্যই আপনি প্যানিক করবেন যখন একটা মিস হবে, রাইট? তাহলে এক্সাম্পল কি বলছে দেখেন। The professor's theory was initially controversial but later gained widespread acceptance. You miss the word controversial and stop listening. এক জায়গায় ঝামেলা পাকিয়েছেন, এখন আপনি লিসনিং করা বন্ধ করে দিয়েছেন। As a result, you miss the next important information. তাহলে কারেক্ট স্ট্র্যাটেজিটা কি? ফোকাস অন দ্য মেইন আইডিয়া। টোটাল ব্যাপারটা কি নিয়ে কথা হচ্ছে? থিওরি নিয়ে কথা হচ্ছে। তাহলে দুইটা পার্টটা কি? প্রথমে কন্ট্রোভার্সি হয়েছে, পরে হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে। এই দুইটা জিনিস কিন্তু মাথা থাকলে হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে এটাকে মাথায় রাখবেন? আস্ক ইয়োরসেলফ, হোয়াট ইজ দ্য টপিক, হোয়াট ইজ দ্য স্পিকারস ওপিনিয়ন, হোয়াট হ্যাপেন্ড। তাহলে কি লেসনটা কি এখানে? আন্ডারস্ট্যান্ডিং 80% অফ দ্য লেকচার ইজ ইউজুয়ালি এনাফ টু আনসার মোস্ট কোয়েশ্চেন। ওকে, নাও নাম্বার 2, রাইটিং টু মেনি নোটস। তাহলে মিস্টেক কি? ট্রাইং টু রাইট এভরি সেন্টেন্স। তাহলে এক্সাম্পল কি বলছে? অডিও থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে photosynthesis is the process by which plants convert sunlight into energy. তাহলে স্টুডেন্ট কি করবে? রাইটস করছে কি? photosynthesis is the process by which plants convert sunlight into energy. Too much time is wasted writing. তাহলে বেটার নোটস কি? photosynthesis, sunlight, energy, একটা প্রসেস আকারে লিখে ফেললেন, কাজ শেষ। তাহলে কি লেসনটা কি? রাইট কিওয়ার্ডস, নট ফুল সেন্টেন্স। দয়া করে সম্পূর্ণটা লিখতে যাবেন না। নাম্বার 3, ইগনোরিং সিগন্যাল ওয়ার্ডস। সিগন্যাল ওয়ার্ডস টেল ইউ ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ কামিং। যেমন সিগন্যাল ওয়ার্ড কি? হাউএভার। মিনিং কি? এখানে একটা বিপরীত কোনো একটা কিছু বোঝাবে বা কন্ট্রাস্ট দেখাবে। দেয়ারফর, এটার একটা মানে কিটা কেন আসবে? ফলাফল দেখানোর জন্য, রেজাল্ট দেখানোর জন্য। ফার্স্ট, বিগিনিং পয়েন্ট, ইন কন্ট্রাস্ট, ডিফারেন্স, এগুলো দেখানোর জন্য আসবে। ফর এক্সাম্পল, তাহলে এক্সাম্পল, অ্যাজ এ রেজাল্ট, আউটকাম। তাহলে আপনার হচ্ছে এক্সাম্পল আকারে যদি চিন্তা করে, মেনি সায়েন্টিস্ট বিলিভ দ্য থিওরি ওয়াজ কারেক্ট, হাউএভার লেটার রিসার্চ শোড সেভারাল প্রবলেমস। দ্য ওয়ার্ড হাউএভার ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট সিগন্যাল আ চেঞ্জ। ওকে, তাহলে সলিউশন, সার্কেল অর আন্ডারলাইন সিগন্যাল ওয়ার্ডস ইন ইয়োর নোটস। তাহলে 4, মিসিং দ্য মেইন আইডিয়া। মিস্টেক, রিমেম্বারিং ডিটেলস বাট ফরগেটিং দ্য ওভারঅল মেসেজ। তাহলে এক্সাম্পল কি বলছে? লেকচার, লায়ন্স, টাইগার্স, লেপার্ডস, হান্টিং মেথডস। কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লেকচার মেইনলি অ্যাবাউট? আনসার কি হবে? বিগ ক্যাটস অ্যান্ড দেয়ার হান্টিং বিহেভিয়ার। স্টুডেন্টস অফেন চুজ আ ডিটেল ইনস্টেড অফ দ্য মেইন টপিক। তারা হচ্ছে বিগ ডিটেলে চলে যায়, মেইন টপিকে চিন্তা না করে, এত বেশি ডিটেল না। আফটার এভরি লেকচার আস্ক, প্রত্যেকটা লেকচারের পর আপনি প্রশ্ন করুন, নিজেকেই প্রশ্ন করুন, হোয়াট ওয়াজ দিস লেকচার মোস্টলি অ্যাবাউট? এটা কি বিষয়ক ছিল? নাম্বার 5, ফোকাসিং অনলি অন দ্য বিগিনিং। মিস্টেক কি? লিসেনিং কেয়ারফুলি অ্যাট ফার্স্ট বাট লুজিং কনসেন্ট্রেশন লেটার। তাহলে এক্সাম্পল, আ 5-minute lecture, first 2 minutes focused, last 3 minutes distracted. Many TOEFL questions
কাম ফ্রম দ্য মিডল অ্যান্ড এন্ড। তাহলে সলিউশন কি? স্টে অ্যাক্টিভ while listening, predict ideas, take notes, follow transitions. Number 6, not understanding the speaker's purpose. স্পিকার কি বিষয় নিয়ে কথা বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বিষয়। প্রফেসর কি বলছে? লেটস লুক অ্যাট অ্যানাদার এক্সপ্লেনেশন। তাহলে কোয়েশ্চেন কি? হোয়াই ডাজ দ্য প্রফেসর সেই দিস? সেটা কেন বললো? দ্য আনসার ইজ নট দ্যাট লিটারাল মিনিং। ব্যাপারটা কিন্তু এটা না, সরাসরি যেটা অর্থ আসতেছে। অর্থ কি? কারেক্ট আনসারটা কি? টু ইন্ট্রোডিউস আ নিউ থিওরি অর পার্সপেক্টিভ। এখানে একটা নতুন আইডিয়া আসবে, এই জন্য কিন্তু এটা আসছে। সলিউশনটা কি? আস্ক হোয়াই ডিড দ্য স্পিকার সেই দিস? কেন বলেছে? হোয়াট ইজ দ্য স্পিকার ট্রাইং টু ডু? সেখানে কি করার চেষ্টা করছে? নাম্বার 7, গেটিং ডিস্ট্রাক্টেড বাই আননোন ভোকাবুলারি। এক্সাম্পল কি? অডিও, দ্য ইকোসিস্টেম কন্টেন্স মেনি এন্ডেমিক স্পিসিস। ইউ ডোন্ট নো এন্ডেমিক, ইউ স্টপ লিসনিং অ্যান্ড থিঙ্ক হোয়াট ডাজ এন্ডেমিক মিন। এত ফোকাসের দরকার নাই। Meanwhile, the lecture continues. Solution: guess from context and keep listening. টোটাল কনটেক্সট থেকে গেস করার চেষ্টা করুন। টোফেল ডাজ নট রিকোয়ার আন্ডারস্ট্যান্ডিং এভরি ডিফিকাল্ট ওয়ার্ড। সব ওয়ার্ড বুঝতে হবে, ব্যাপারটা এমন না। নাম্বার 8, ফরগেটিং রিলেশনশিপস বিটুইন আইডিয়াস। তাহলে এক্সাম্পল কি বলছে? প্রফেসর কি বলছে দেখেন, থিওরি A was popular, however theory B later replaced it. Many students write theory A and B, but they miss the relationship. এ পপুলার ছিল কিন্তু বি কি করে ফেলেছে? রিপ্লেস করে ফেলেছে। তাহলে বর্তমানে ব্যবহৃত হচ্ছে কি? বি। তাহলে এই যে রিলেশনশিপটা, হাউএভারের যে রিলেশনশিপটা, এটা বুঝতে পারছি না আমরা, এটা সমস্যা। তাহলে বেটার নোটস কি? থিওরি এ, হাউএভার থিওরি বি। কি লেসন? রেকর্ড কানেকশনস নট জাস্ট ইনফরমেশন। দুইটার মধ্যে মনোযোগটা কি বা দুইটার মধ্যে সংযোগটা কি সেটা। নাম্বার 9, নট প্র্যাকটিসিং একাডেমিক টপিক্স। TOEFL lectures often involve biology, history, psychology, astronomy, anthropology, environmental science, এই ইস্যুগুলো কিন্তু আসে। তাহলে মিস্টেকটা কি? লিসনিং অনলি টু মুভিজ অর টিভি শোজ, নট অনলি দিস। একাডেমিক টপিক শুনতে হবে। বেটার প্র্যাকটিস সোর্সেস কোথায়? ইটিএস, TOEFL ম্যাটেরিয়ালস, টেড টক্স, বিবিসি লার্নিং ইংলিশ, ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশন, এখান থেকে দেখতে হবে। নাম্বার 10, নট প্রেডিক্টিং পসিবল কোয়েশ্চেন্স। After hearing, today we'll discuss 3 causes of climate change. You should expect main idea questions, cause questions, detail questions. Normally এই কোয়েশ্চেন এই টপিক থেকে আসতে পারে। ওকে, তাহলে সলিউশন কি? অলওয়েজ থিঙ্ক হোয়াট কোয়েশ্চেন কুড TOEFL আস্ক অ্যাবাউট দিস ইনফরমেশন। তাহলে হচ্ছে এক্সাম্পল অফ ইফেক্টিভ TOEFL নোটস। অডিও কি বলছে? Bees are important pollinators. Without them, many plants could not reproduce. Recently, bee populations have declined because of pesticides and habitat loss. তাহলে poor notes কি? Bees important pollinators. Without them, many plants could not reproduce. Recently, bee populations have declined because of pesticides and habitat loss. তাহলে গুড নিউজ নোট কি হবে এখানে? Bees pollinators, প্ল্যান্ট রিপ্রোডিউস, ডিক্লাইন কি করতে হবে? পেস্টিসাইডস, হ্যাবিটেট লস। দিস নোট ইজ শর্ট, অর্গানাইজড অ্যান্ড ইজি টু রিভিউ। এই পদ্ধতি ফলো করতে হবে আমাদের হচ্ছে নোট নেওয়ার ক্ষেত্রে। তো TOEFL লিসনিং এর ক্ষেত্রে সাকসেস ফর্মুলা কি? ওয়াইল লিসেনিং, যখন আপনি শুনবেন তখন আপনি ফলো করেন, ফোকাস অন দ্য মেইন আইডিয়া, রাইট কিওয়ার্ডস অনলি, লিসেন ফর সিগন্যাল ওয়ার্ডস, ফলো দ্য স্পিকারস পারপাস, ডোন্ট প্যানিক ওভার আননোন ওয়ার্ডস, stay focused until the end. Daily practice 30 minutes. 10 minutes হচ্ছে listen to an academic lecture, 10 minutes হচ্ছে take notes, 5 minutes হচ্ছে summarize the lecture orally, 5 minutes হচ্ছে review mistakes. If you are targeting a TOEFL score of 80 plus, mastering these 10 listening mistakes can improve your listening score significantly within a few weeks of focused practice. তো এগুলো আপনাকে হচ্ছে প্র্যাকটিস রেগুলার করে যেতে হবে। যদি আপনি এই নিয়ম কানুনগুলো ঠিকঠাক মতো মেনটেন করেন, আমরা কমন যে মিস্টেকসগুলো হয় TOEFL লিসনিং এর ক্ষেত্রে সেখান থেকে বেরোতে পারবো এবং সেগুলোকে রিকভার করতে পারবো। এতক্ষণ পর্যন্ত আপনারা কমন মিস্টেকসগুলো কি, কিভাবে হয়ে থাকে, আমরা কি ধরনের প্রবলেম ফেস করে থাকি এবং কেন ফেস করে থাকি, সেগুলো কিভাবে ওভারকাম করব, অনেক ডিটেলস আমরা আলোচনা দেখেছি। এখন আপনার যদি এই ক্লাস লেকচারটি প্রয়োজন হয়, দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে সেটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে, দেখুন এরকম একটা প্রবাদ আছে, মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাইট? এখন কথা হচ্ছে, আপনার প্রথম অবস্থায় হয়তো TOEFL প্রিপারেশন কঠিন মনে হতে পারে। প্রথম অবস্থায় অনেক ধরনের ইস্যু আসতে পারে। যেকোনো কাজ প্রথম যখন আপনি করবেন
তখন সেটাকে একটু কঠিনই মনে হবে। ইট ইজ টাফ আনটিল ইটস ডান, এরকম একটা কথা বলা হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সেটা কঠিনই মনে হবে। একটু কষ্ট করে শেষ পর্যন্ত লেগে থাকার মন মানসিকতা ডেভেলপ করুন, আপনি পারবেন। না পারার কোনো কারণ দেখছি না। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।